দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আশঙ্কায় সত্যি হল। এবার গেঁড়াকলে ভাইপো অভিষেক ব্যানার্জি। শেষমেশ চার্জশিট পেশ করতেই কেঁপে উঠল পুরো নবান্ন, আর এতেই পিসি মমতার কাছে ছুটল ভাইপো অভিষেক ব্যানার্জি। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল পুরো রাজ্য। হাই প্রোফাইল এই মামলায় নাম জড়িয়েছে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর। জোর কদমে চলছে তদন্ত। এদিন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। ব্যাংসাল কোর্টের বিশেষ আদালতে 10,000 পাতার নথি জমা দেওয়া হয়েছে। ইডির জমা দেওয়া পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি এবং সংস্থা মিলিয়ে 29টি নাম উঠে এসেছে। লিপস অ্যান্ড বাউন্স থেকে শুরু করে এস বসু রায় অ্যান্ড কোম্পানি, কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র পরিচালিত বেশ কয়েকটি কোম্পানি এবং পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থার কথা কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে তুলে ধরা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকা ওই সংস্থাগুলিতেই লেনদেন করা হয়েছে। ইডির চার্জশিটে অভিযোগ করা হয়েছে, আইনের তোয়াক্কা না করেই রাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এই মামলায় এখনও অবধি কত টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেটাও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানিয়েছে, এখনও পর্যন্ত বাজেয়াপ্ত করা টাকার পরিমাণ 151 কোটি 26 লক্ষ টাকা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুরু থেকেই ইডি স্ক্যানারে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স। এই সংস্থা নিউ আলিপুরের অফিসে একবার টানা 18 ঘণ্টা তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জানা যায়, সেই তল্লাশি অভিযানে উঠে এসেছিল 1000 পাতার একটি নথি। পরবর্তীতে ইডির চার্জশিটে দাবি করা হয়, লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার মধ্যে 2020 সালের জানুয়ারি মাসে চুক্তি হয়েছিল। আর এবার ব্যাংসাল কোর্টের বিশেষ আদালতে নথি পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই নথিতে জানানো হয়েছে, প্রথম থেকে যা যা অভিযোগ আনা হয়েছিল তা সবগুলোই সত্য। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাথমিক নিয়োগ দুর্নীতির কালো টাকা চেপে বসে রয়েছে। প্রথম থেকে আমরা জানিয়ে এসেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিসি অর্থাৎ মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে যুক্ত। আর ইডির পেশ করা চার্জশিটে সেটাই উঠে এসেছে। এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তো দর্শক, আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।